মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের আরেকটি সিকিমের ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। এখন বাজে সকাল 5:30 আর কালকে রাত থেকে কন্টিনিউয়াসলি হেভি রেইনফল হয়ে চলেছে। তো জানি না আজকে নাথুলা যাওয়ার কথা ছিল, আজকে সেটা হবে কি না, কারণ সত্যি মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে চলেছে। ওয়েদার এখন প্রায় 7 ডিগ্রি সেন্টিগ্রেড, খুবই ঠান্ডা লাগছে। এবার কালকে সকালের প্ল্যান কি থাকবে সেটা এখনও কিছু বোঝা যাচ্ছে না, কারণ এত বৃষ্টি হয়েছে। আই থিঙ্ক নাথুলাটা না যাওয়াই বেটার, বাট বাকি জায়গাগুলোতে অবশ্যই যাবো আর সেই ভিডিওগুলো তোমাদের দেখাবো। তো স্টে টিউন। আমি রয়েছি এখন হোমস্টেতে, সেই হোমস্টে ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো। ফোন নাম্বার বা নাম আমি সব কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। হোমস্টে দেখতেই পাচ্ছ বেশ পরিষ্কার সুন্দর, এখানে বড় বড় দুখানা বেড দিয়েছে, ওয়াশরুমও ক্লিন। এত বৃষ্টি হয়েছে যে এখানে 6খানা ওয়াটারফল তৈরি হয়েছে। বৃষ্টি যে কখন থামবে ভগবান জানে গাইস। বৃষ্টি হয়েছে, এরকম গাছ ভেঙে পড়েছে, তাই আজকে হোমস্টেতে কোনো কারেন্টও নেই। সকাল থেকে ঘরেই বসে আছি, তাই ভাবলাম একটু হাঁটি। বৃষ্টিটা এখন তাও একটু কমেছে, সারা রাত বহুত বৃষ্টি হয়েছে। আমাদের প্ল্যান আছে গ্যাংটক যাওয়ার, সাইট সিন করতে করতে। বৃষ্টিটা এখন আপাতত নেই, আর এখানকার ওয়াও ভিউটা দারুণ লাগছে। চলো তোমাকে দেখাই। এরকম ফাঁকা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। কি রে, ম্যাগি 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 ম্যাগি। খেতে কেমন টেস্ট? With this view, yeah. না, আমি চাকু খাবো আর মেয়েও চাকু খাবে। আরে এতটা জানি রাস্তায় হয় সে কিছু করে। ভিউ আমরা এখন বেরিয়ে গেছি, নাথুলা যেতেও পারি। ওয়েদার আপাতত খুবই ক্লিয়ার আছে, চলো দেখা যাক। পাহাড়ের কোল দিয়ে আমরা যে আঁকাবাঁকা পথ দিয়ে এখন এগিয়ে চলেছি, এটাই হলো সেই ঐতিহাসিক সিল্ক রুট। আর এই রাস্তাতেই যেই সাদা কালারের পতাকাগুলো দেখা যাচ্ছে তার নাম হলো ধারচা। এগুলো সাধারণত মৃত ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর জন্য লাগানো হয়ে থাকে। এই ব্রিজটাকে তখন আমরা নিচ থেকে দেখেছিলাম। এখন আমরা এসে পৌঁছেছি সিল্ক রুটের ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু সিল্ক রুটের ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছিল, তবে কাল রাতের এত বৃষ্টির পর যে এত ভালো করে ভিউ পাবো সেটা কিন্তু একদমই আশা করিনি। সিল্ক রুটে এখান থেকে এবার যাবো নেক্সট স্পটে। এরপর আমরা এসে পৌঁছেছি নাথাং ভ্যালি, আর শুনলাম ডিসেম্বর মাসে নাকি এই জায়গাটা পুরোই বরফে কভার থাকে। আমার তো সিকিমে প্রথমবার, তবে সেই ডিসেম্বর মাসে আসার কিন্তু ইচ্ছা একটা অবশ্যই রয়ে গেল। নাথাং ভ্যালি, আর এখানে বহুত ঠান্ডা, লিটারালি হাত পা জমে গেছে। আর আমি জাস্ট একটা জ্যাকেট পরে আছি, সেটা সেরকম কিছু জামা কাপড় আনিনি। হচ্ছে নাথাং ভ্যালি সামনে, আর এখানে লিটারালি সবাই জমে গেছে। তুই জমে যাসনি?
এই পাহাড়ি পথে যেতে যেতেই হঠাৎ করে চোখে পড়লো আমাদের ভারতীয় সেনাবাহিনীদের, যাদের জন্য আমরা নিশ্চিন্তে নিরাপদে ঘুরে বেড়াতে পারছি। তুষার, ঝড়, জল সব কিছুকে উপেক্ষা করে তাদের যে দেশের প্রতি কর্তব্য তারা পালন করে চলেছে, সত্যি মন থেকে ভারতীয় সেনাবাহিনীদের জন্য জানাই স্যালুট। আমরা এখন এসেছি ওল্ড বাবা মন্দির। এই যে এখানকার ওয়েদার কিছুটা এরকম, পুরো ফগি। আমরা এসে পৌঁছেছি ওল্ড বাবা মন্দির। বাবা হরভজন সিং এর সম্পর্কে তো আমরা প্রায় সকলেই জানি, যিনি মৃত্যুর 57 বছর পর এখনো দেশকে রক্ষা করে চলেছেন। তো চলো মন্দিরের ভেতরে যাওয়া যাক। ঢোকার আগে তোমাদের জুতো এখানে রাখতে হবে, শু। বাট নিচে বহুত ঠান্ডা লাগছে। প্রচুর ঠান্ডা। জান, অসুবিধা হচ্ছে না তো? জান, প্রচুর ঠান্ডা। আর এখানে কিন্তু শ্বাস নিতে সমস্যা হতে পারে। সন্ধি ফেলে নিয়ে চলে এলাম। ক্যাফে রয়েছে, এখান দিয়ে কফি আর স্যান্ডউইচ খেলাম, টেস্ট বেশ ভালো। আমরা এখন এগিয়ে চলেছি নাথুলা পাসের দিকে। যেহেতু ওয়েদার এখনো ঠিক আছে, আর বাবা মন্দির থেকে আমরা কিছু জনের মুখে শুনতে পেলাম যে সেখানে বরফও পড়েছে কালকে, তো এই সুযোগ তো মিস করা বোকামির কাজ হবে, তাই না? তো এখন আমরা চলেছি নাথুলা পাসের দিকে। তারই মাঝখানে আমাদের রাস্তায় পড়বে কুপপ লেক, যেই লেকটি দেখতে কিন্তু পুরো হাতির মতো, তাই একে বলা হয় এলিফ্যান্ট লেক। আমরা এসছি এলিফ্যান্ট শেপ লেকে, মেবি এটাকে কুপআপ লেক বলে, লিটারালি এলিফ্যান্টের শেপে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। লিটারালি এটা এলিফ্যান্টের শেপেই রয়েছে, দেখতে বেশ শান্ত সুন্দর লাগছে। এরপর আমরা এসে পৌঁছেছি নিউ বাবা মন্দির। মন্দিরের সামনের এই ওয়াটারফলটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে, তোমরা দেখো। আর পাশে রয়েছে শিবজি, মানে কোনো কথা হবে না, একদম দারুণ সুন্দর জায়গা। তো আমরা এসেছি এখন নিউ বাবা মন্দির, এটা কিনা ওখানে রয়েছে, বাট আমাদের এই স্পটটাতে হাতের টাইম চলে গেছে, তো ওদিকে আই থিঙ্ক আমরা যাচ্ছি না, ওই সাইডটাতে। নাথুলা এখানে বিশাল লাইন, পেছনে অনেক গাড়ি। আমরা ফাইনালি এসে পৌঁছেছি নাথুলা। আর এখানে আসার কিন্তু আলাদাই মজা, কারণ কালকে রাতের থেকে কন্টিনিউয়াসলি যাওয়া হবে কি হবে না এই নিয়ে অনেক কথা হয়েছে। তো ফাইনালি কিন্তু আমরা নাথুলা পৌঁছেছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যেটা আনএক্সপেক্টেড ছিল, সেটা হচ্ছে নাথুলায় বরফ পড়েছে। চলো তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। রাস্তায় বরফ,
এই ঘরটা দেখো এই ঘরটা টয়লেট এটা। এটা হচ্ছে নাথুলা, মানে ইন্দো চায়না বর্ডার। বর্ডারের ওই পাশে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ চায়না, আর এই পাশে রয়েছি আমরা। এ যেন এক অন্যরকম অভিজ্ঞতা। ইন্ডিয়া চায়না বর্ডার দেখে আর তারপর কিছুক্ষণ এই বরফের সঙ্গে খেলে বুঝতে পারলাম যে আজকে নাথুলা আসার সিদ্ধান্তটা আমরা একদম সঠিক নিয়েছি। আজকের সবচেয়ে বড় পাওয়া ছিল এই কাঞ্চনজঙ্ঘা, যেটা কিনা আমি একদমই আশা করতে পারিনি, কারণ ওয়েদার এত খারাপ ছিল আর তার মধ্যে দিয়েও যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো এটা কিন্তু একেবারেই আনএক্সপেক্টেড ছিল। বাট আজকে আমি সত্যিই খুব খুশি, প্রায় 1 বছর পর ফাইনালি আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। দিনের শেষে আমরা এসে পৌঁছেছিলাম গ্যাংটকে। ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে একটা কমেন্ট অবশ্যই করো।